কাগজ দূর দূরান্তে আমার কাছে বেশ অনেকগুলো কাগজ আসে। আজকাল হোয়াটসঅ্যাপে তাদের ছবি আসে, লিঙ্ক আসে, আমি দেখি, আমি লিখি। দাদর বলে একটা সংবাদপত্র, পুরুলিয়ার পুঞ্চা বলে একটা জায়গা, যেখান থেকে শিলাবতী নদী, আপনাদের জেলায় শিলাবতী নদী আছে, আমি দেখেছি, ঘাটালে আছে। সেই নদী যেখান থেকে উৎপন্ন হয়েছে সেখানে আমি রেগুলার লিখে চলেছি। এবং ছোট ছোট কাগজগুলো কিন্তু বাংলা সাহিত্যকে একটা আলাদা মাত্রা দিচ্ছে। আমি চাই যে বিবিধকে আপনারা এই দাঁতনের মানুষ সবাই শক্তিশালী করবেন। কিভাবে করবেন? আপনার আশেপাশে পাড়ায় যারা আছে তাদের কাছে বিবিধকে নিয়ে যান। আজকে আমি এখানে যে কয়জন লোক দেখছি, আমি যদি মেদিনীপুর জেলায় থাকি, সামনের বছর যখন ভর্তি হবে, আমি যেন দেখি এই ঘর ভরে গেছে, আপনাদের প্রত্যেককে ডেকে আনতে হবে। নিজের বাড়ির বাচ্চাদের ডেকে আনবেন, নিজের পাড়ার ছেলে মেয়েদের ডেকে আনবেন। এই কাজটি যদি না করেন তাহলে অতনুবাবুর সম্বন্ধে এত কথা বলে লাভ নেই। ওই মানুষটার একার লড়াই নয়, এই আজকে সকলের লড়াই হতে হবে। আমাদের দেশে আমি যেটা দেখছি সেটা হচ্ছে মানুষ ভীষণভাবে রাষ্ট্রের কাছে মাথা নত করে দিয়েছে, পঙ্গু হয়ে যাচ্ছে মানুষ। আমাকে এমএসসি পাস ফিজিক্স নিয়ে এমএসসি করেছে, সে এসে বলছে, মেয়েটি এসে বলছে যে আমার মায়ের জন্য একটু বার্ধক্য ভাতা করে দিন। তাহলে আপনাকে তো একটা ভাতা আমি দিলাম ব্যবস্থা করে, আবার আপনি চাইছেন কেন? আপনি কেন মাকে করে দিতে পারবেন না? না, আমার মায়ের জন্য দরকার। তাহলে আপনি কেন এতটা লেখাপড়া শিখলেন? তাহলে আপনি যদি নিজের সমস্যা নিজে সমাধান না করতে পারেন, এত দূর শিক্ষিত হয়ে, তাহলে একেবারে সাধারণ মানুষেরা কি করবে? আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কি করব যদি না আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখি? তো আমি সেই কথাটি আপনাদের কাছে বলবো। আমি আজকে সকাল থেকে অনেক জায়গায় গেলাম, সেখানে সব জায়গায় মানুষ বলছে তোমরা আমাদের এই মন্দির রক্ষণাবেক্ষণ করো। আমি সরকার কি করবে? সরকার স্কুল দেখবে, স্বাস্থ্য দেখবে, রাস্তা দেখবে। এটা আপনারা নিজেরা করুন, আপনাদের ভালোবাসার জিনিস। না আমরা কি করে করবো? সবাই একজোট হলেই পারবেন। বাল্য বিবাহ, আপনাদের দাঁতন সবার সেরা হয়েছে বাল্য বিবাহের সংখ্যায়, সেটাকে আপনারা আটকান। বলছে না, এই নিয়ে বলে পলিটিক্সের গোলমাল হয়। আমি সবাই মিলে জোট বাঁধুন, জোট বাঁধলে আপনাকে ভয় পাবে। বিবিধের মতো কাগজগুলোই আপনারা এলাকার যে সমস্ত ভালো ভালো উৎসাহ ব্যঞ্জক উদ্যোগ, যেমন গতকালকে আমার সরসংখ্যা ডিগ্রি নিয়ে ফাইল আমার জমা করে গেছে নিউ সেক্রেটারিয়েটে, আমি এটা ওনার সাথে শেয়ার করলাম। উনি সরসংখ্যা নিয়ে লেখালেখি করেছেন, আমি হয়তো পাবো। আমি অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনেক জায়গায় যাচ্ছি। আমি বালিচকে ওনার বাড়িতে চলে গেছি, ওখানে গিয়ে আমি ওনাদের গান শুনেছি, ওনাদের কবিতা অনেকক্ষণ বসে থেকেছি। ওনার মনে থাকবে অনেক সন্ধ্যা হয়ে গেছে। এবং নিজের উদ্যোগে আমি সরকারের থেকে কোনো রকম সাহায্য না চেয়ে নিজের ব্যক্তিগত ভালোবাসার টানে আমি গেছি। আপনারাও করুন, সরকার মুখাপেক্ষিতা বন্ধ করুন। আপনার একটি মস্তিষ্ক আছে, আপনার একটি মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডের জোরটা দেখিয়ে দিন। ভগবান বুদ্ধ আমাদের এটাই শিখিয়েছেন। সবাইকে নমস্কার জানালাম।